الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সাথিয়া থানাধীন যশমন্ত দুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর অসংখ্য অগণিত মানুষের ভিড় থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামা ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। যশবন্ত দুলিয়া মসজিদকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক সর্বস্তরের জনগণকে, সর্বস্তরের মানুষকে হেদায়েতে কামিলা নসিব করুন। আমিন। কোরআন সকলের, কোরআন বিশ্ব মানবতা, কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, কোরআন নারীর জন্য, কোরআন পুরুষের জন্য, কোরআন মনিবের জন্য, কোরআন গোলামের জন্য, কোরআন ধনীর জন্য, কোরআন গরিবের জন্য, কোরআন শিক্ষিত মানুষের জন্য, কোরআন অশিক্ষিত মানুষের জন্য, সবার জন্য কোরআন। এই জন্য কোরআনের মাহফিলও সবার জন্য, ঠিক কিনা? কোরআনের মাহফিলে কোনো বিভাজন করা যাবে না, ভাগাভাগি করা যাবে না। কোরআন মানুষকে ভাগাভাগি করেনি, মানুষরা নিজেরা নিজেদেরকে হাজারো দলে বিভক্ত করেছে। নারীর অধিকারকে এত বেশি সমৃদ্ধ করেছে, এত বেশি প্রতিষ্ঠিত করেছে। আজকে আসার সময় আমি দেখে এসেছি মা বোনদের জন্য বিশাল প্যান্ডেল, আপনাদের এই পুরুষের প্যান্ডেলের চেয়েও বড় প্যান্ডেল। নারীদের প্যান্ডেল পুরুষের প্যান্ডেলের চেয়ে আরো বড় করা হয়েছে। আর মানুষও আমার ধারণা, না দেখলেও আমি আন্দাজ করতে পেরেছি, যত পুরুষ আমার সামনে আপনারা এসেছেন এর থেকে কয়েক গুণ বেশি নারীরা এসেছেন। দুঃখজনক হলেও সত্য কথা, অধিকাংশ মাহফিলে নারীদের হক, নারীদের অধিকার নিয়ে আলোচনা করা হয় না, নারীদের আমাল নিয়ে অধিকাংশ ক্ষেত্রে বয়ান করা হয় না। আমি এমনও দেখেছি মা বোনদের জন্য প্যান্ডেল করা হয়নি, তারা বাড়ির উঠানে বসে বসে কোরআন শুনছে খোলা আকাশের নিচে। এই দৃশ্য আমি সচক্ষে দেখেছি। খোলা আকাশের নিচে বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা, পানি পড়ছে মাথার উপরে। ছোট্ট বাচ্চাকে কুলে নিয়ে বসে আছে মা, মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূরে, মাইকের হরনের নিচে বসে বসে কোরআন শুনছে। এর নাম বাংলাদেশ। এর নাম কি? এটাই বাংলাদেশ। এই দৃশ্যগুলো পৃথিবীর কোন দেশে আপনি পাবেন না। এদেশের পুরুষরা যেমন ইসলামকে ভালোবাসে, এদেশের নারীরাও ঠিক তদ্রূপ ভাবে ইসলামকে ভালোবাসে। ইসলামের জন্য পুরুষরা জীবন দিয়েছে, সংগ্রাম করেছে। ইসলামের ইতিহাস বলে সর্বপ্রথম নারীরাই ইসলামের জন্য শহীদি কাফিলায় শামিল হয়েছে। আজকে আমাদের সমাজের মা বোনরা এই কাফিলা থেকে মুক্ত নয়, তারা মাহরুম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের অধিকারকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আল্লাহ পাক আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, পরহেজগার হিসেবে কবুল করুন। সম্মান নিয়ে জিন্দেগি যাপন করার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন। নিঃসন্তানী মাকে আল্লাহ সন্তান দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, ভালোবাসা না থাকলে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দেন। সন্তান সন্ততি পিতামাতার অবাধ্য হলে আল্লাহ পাক বাধ্যগত বানিয়ে দেন। সংসারের মধ্যে পেরেশানি থাকলে আল্লাহ পাক পেরেশানি দূর করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আমিন। নাস্তিকদের ইসলামের যে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, আপনারা কিছুদিন আগেও দেখেছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর সাথে বাংলাদেশের এক প্রখ্যাত বলবো না, কুখ্যাত বলবো না, বিখ্যাত বলবো, এক বুদ্ধিজীবী টকশো হয়েছে। শাহরিয়ার কবির সাহেবের হয়েছে, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তারও হয়েছে, দুজনের হয়েছে। এবং দারুণ ভাবে তারা এই টকশোতে তারা প্রশ্ন করে তারা জবাব পেয়েছে, ঠিক কিনা? কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই টকশোতে জবাব পাওয়ার পরেও তাদের সংশয় দূর হয়নি। তারা টকশো থেকে নমনীয় ভাবে পরাজিত হয়ে বিদায় হয়েছে। টকশোর বাহিরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বরাবরই সেই হতাশার কথা, বরাবরই তাদের জবান থেকে নিরাশার কথাই উচ্চারিত হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, এক বাক্যে জবাব দিবেন আপনি স্রষ্টায় বিশ্বাসী কিনা?
তিনি এক বাক্যে জবাব না দিয়ে হেসে দিয়া বললেন যে স্রষ্টা কেউ থাকতেও পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি তার স্রষ্টাকে চিনল না, একটা কুকুরও তার মনিবকে চিনে। কথা বলেন ঠিক কিনা? করোনাকালীন সময়ে যখন গোটা দেশ লকডাউন, আমার বাসার সামনে, আমার এলাকাটা একটু নির্বিল এলাকা, আমি যেখানে বসবাস করি, খুব একটা মানুষের কোলাহল নাই, একটা সিক্রেট এরিয়া, একটা হাউজিং সোসাইটি। তো মানুষজন বের হয় না, রাস্তাঘাটে কিছু কুকুর দৌড়দৌড়ি করছে। প্রচন্ড যখন লকডাউন, তখন ওই সময় খুব কড়া লকডাউন চলছে, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, কিছু কুকুর বাড়ির সামনে দৌড়দৌড়ি করছে। আমার ওয়াইফ আমাকে বললেন যে দেখুন, মানুষ বের হতে পারছে না, তাদের বাড়িতে বাড়িতে খাবার দেওয়া হচ্ছে, এই যে কুকুরগুলো দৌড়াচ্ছে এদেরকে খাবার দেয় কে? এরা তো মাহরুম হচ্ছে। তখন আমি বিল্ডিং এর 3 তলা থেকে কিছু খাবার, কিছু বিস্কিট, আনুষঙ্গিক কিছু খানা এই কুকুরকে দেওয়া হয়েছে বাড়ি থেকে। কয়েকদিন এই খাবার সংগ্রহ করার পর, সরবরাহ করার পরে আমি দেখলাম রাত দিন 24 ঘন্টা এই কুকুরগুলো আমার বাড়ির সামনে থেকে যায় না। সারাদিন পরে থাকে, সারা রাত পরে থাকে। একটা বিড়াল এই বাড়িতেই বসবাস করেছে লকডাউনের সময়। এত লম্বা সময় তো আমাদের ফ্যামিলিতে দেওয়ার সুযোগ আমাদের হয় না। করোনাকালীন সময় আমরা অনেক সময় পেয়েছি। ঠিক এই সুযোগে বিড়াল দৌড়দৌড়ি করে। বিড়ালকে নিয়মিত আমি ঘর থেকে দুধ দিতাম, মাছ দিতাম। এই বিড়ালটা আমার হাতে কয়েকদিন দুধ মাছ খাওয়ার পরে আমি যখন বাহির থেকে বাড়িতে আসতাম, বিড়ালটা আমার পায়ের কাছে এসে গড়াগড়ি করত। আমি এটা আপনাদেরকে আমার কামাল বোঝাবার জন্য বলিনি, আল্লাহি এটা ইবরাত, যে একটা বিড়ালকে, একটা কুকুরকে সামান্য খানা দিয়েছে বলে সে কৃতজ্ঞতায় মাথা নুইয়ে দিয়েছে। আর যে স্রষ্টা আমার জিন্দেগির পর জিন্দেগি, বছরের পর বছর ধরে আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, স্নিগ্ধ আলো বাতাস দিচ্ছেন, আমি সেই মনিবের সামনে মাথা নত করতে পারলাম না। আমি তো কুকুর এবং বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম। এই জন্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো যারা তথাকথিত বুদ্ধিজীবী, পৃথিবীর অনেক কিছুই তারা বুঝেছে, স্রষ্টাকে তারা বুঝতে পারেনি। তারা সংশয়ের মধ্যে ভুগেছে। এই জন্য নাস্তিকরা, তারা তো মানুষ নয়, জানোয়ারও নয়, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। ডাক্তার জাফরুল্লাহর প্রশ্ন ছিল কোরআনে কারীমের একটা বিধান নিয়ে, লিযযাকারি মিসলুল হাযিল উনসায়াইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ বন্টন নীতিতে নারীদের চেয়ে পুরুষকে দ্বিগুণ দিয়েছে। এটা নিয়ে তাদের একটা প্রশ্ন ছিল যে আল্লাহ কোরআন মাজিদে জুলম করেছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে, যৌক্তিকভাবে তার সামনে বিষয়টি তুলে ধরার পরেও তার দিল ঠান্ডা হয় নাই। প্রিয় মা বোনদেরকে বলছি, আমি আমার ভাইদেরকে বলছি, ভাইরা আমার, কোরআন মাজিদ হচ্ছে সেই অথেন্টিক কিতাব, সেই নির্ভুল কিতাব, সেই নিষ্কলঙ্ক কিতাব, সমস্ত কালিমা মুক্ত কিতাব। তাম পৃথিবীর মানুষেরা মিলে যদি মগজ দিয়ে কোরআনে কারীমের একটা বিধিবিধান, একটা নীতিকে ভুল ধরতে পারে, তাম পৃথিবীর সমস্ত মানুষেরা যুগ যুগ ধরে মানুষেরা যা গিয়েছে, বর্তমানে যা আছে, ভবিষ্যতে যারা আসবে, সমস্ত মানুষের মগজগুলো একত্রিত করে কোরআনে কারীমের একটা বিশ্লেষণ করে ভুল ধরা তাদের দ্বারা সম্ভব হবে না। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা হলো সেই কিতাব যে কিতাবের মধ্যে সংশয়ের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কোরআনের কোন বিধানকে সংশয় করে, সন্দেহ করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে মুমিন নয়, সে কাফের হয়ে যাবে। জাফরুল্লাহ চৌধুরীর মতো অনেক লোকেরা আছে, কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে সংশয় উপস্থাপন করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, জবাব দেওয়া হয়েছে।
এবং আল্লাহর নবীর ইন্তেকালের পরে নবীর স্ত্রীগণকে বিবাহ করা হারাম। তার কারণ হচ্ছে নবীর স্ত্রীগণ আমাদের মা হন। কি হন? আমাদের এই উম্মতের কি হন? উম্মতের মা হন। ডাক্তার জাফরুল্লাহ বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18 বছর, তখন রাসূলের ইন্তেকাল হলো। তার অন্যত্র বিবাহ বসার প্রয়োজন হলো না, কারণ তারও তো দেহের একটা চাহিদা ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি জবাব পেলেন যে তারা আমাদের মা হন, মাকে সন্তান বিবাহ করতে পারে না। তিনি বললেন যে কোরআন শরীফে যে মা বলা হয়েছে, এমন তো হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান নাই তার স্ত্রীদেরকে কেউ বিবাহ করুক, এই জন্য তার মনের ইচ্ছা অনুযায়ী আয়াত নাযিল হয়েছে। কথাটা বুঝতে চেষ্টা করতে হবে, এরা কতটা সূক্ষ্মভাবে সংশয় সন্দেহ কোরআনের বিধানের উপর করছে এবং সেটা দেশবাসীর উপর চাপিয়ে দিচ্ছে। মনে রাখতে হবে, এরা বুদ্ধিজীবী নয়, এরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। এই জন্য এদের থেকে সাবধান। এরা দুই একটা ভালো কথা বললেই প্রশংসায় পঞ্চমুখর হওয়া যাবে না, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়াশাইতান আহইয়ানান ইয়াসদুক, শয়তানও মাঝে মাঝে সত্য কথা বলে এবং সেই সত্যটার পেছনে তার থাকে বিরাট রহস্য। এই জন্য মনে রাখতে হবে, দুই একটা ভালো কথা বললো, দুই একটা ভালো কাজ করলো আর মাথায় নিয়ে লাফানি শুরু করবেন, তা হবে না। আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, লকডাউন কালীন সময়ে গোটা পৃথিবীর এক কুখ্যাত শয়তান, কুখ্যাত নাস্তিক সেফুদা, অনলাইন যারা ব্যবহার করেন, এর মতো গালিবাজ, এর মতো জঘন্য মানুষ নামক কলঙ্ক পৃথিবীর মাটিতে, আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, মানব সভ্যতার, মানব গোষ্ঠীর এমন কোন মানুষের সৃষ্টি হয়নি এর মতো জঘন্য ভাষা পৃথিবীর ব্যবহার করেছে। ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে আমি দেখেছি, এই লোকটা মাঝে মাঝে দুই একজন আলেমের প্রশংসা করেছে, মাথায় টুপি দিয়েছে, আর যুবকের তাকে নিয়ে মাথায় উঠিয়ে নাচা শুরু করে দিয়েছে। হেদায়েত হয়ে গেছে, হেদায়েত হয়ে গেছে। তুমি এত বোকা কেন? তোমার মাথায় কিছু নাই? যে লোকটা কোরআনকে লাথি মেরেছে, বাথরুমে ফেলেছে, আল্লাহকে গালি দিয়েছে, রাসূলকে গালমন্দ করেছে, সেই ব্যক্তি গোটা জাতির সামনে প্রকাশ্যে তওবা করে নিজের ঈমান আমল শুধু ঠিক করলে হবে না, তার আমল দিয়ে, তাকরীর দিয়ে, সবকিছু দিয়ে আপনার সামনে পরিপূর্ণ মুসলমান হয়েছে বলে দলিল জাতির সামনে না আসলে আপনি মুসলমানের সন্তান হয়ে কোন নাস্তিকের প্রশংসা করতে পারেন না। আর যুবকেরা যা পায় তাই নিয়ে লাফালাফি শুরু করে। আমি আমার সকল ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, শয়তানও মাঝে মাঝে সত্য কথা বলে, তার পেছনে রহস্য থাকে, তার কারণ থাকে। শয়তান শুধু সত্য কথাই বলে না, শয়তান মাঝে মাঝে মানুষদেরকে তাহাজ্জুদের নামাজেও ডাক দেয়, তার পিছনেও কারণ থাকে, রহস্য থাকে। আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন। তিনি ছিলেন কাতিবি ওহী, কোরআনের লেখক ছিলেন তিনি। তাহাজ্জুদের নামাজে একদিন শয়তান ঘুম পাড়ায় রাখলো। পরের দিন তিনি ফজর থেকে কান্না শুরু করলেন, সারাটা দিন তিনি কাঁদলেন। তার কাঁদার কারণে পরের দিন যখন তিনি ঘুমায়েছেন, তখন শয়তান নিজে এসে তাকে তাহাজ্জুদের সময় জাগিয়ে দিয়েছে। শয়তান যখন জাগাই দিল, ভাই আপনি এত ভালো মানুষ, আমাকে তাহাজ্জুদে জাগাই দিলেন। শয়তান বলে, আমার প্রশংসা করে কোনো লাভ নাই, আমি যে তোমাকে তাহাজ্জুদে জাগাইছি এটা তোমার ফায়দার জন্য জাগাইনি, লাগাইছি আমার ভালোর জন্য। তাহাজ্জুদ পড়বো আমি, লাভ হবে শয়তান তোমার, কারণটা কি, ফায়দাটা কি? বলে ফায়দা হলো তুমি যে গত রাত থেকে কান্না শুরু করছিলা তাহাজ্জুদ না পড়ার কারণ যে পরিমাণ সওয়াব তোমার আমলনামায় গিয়েছে, আমি পেরেশান হয়ে গেছি। না না, এত সওয়াব দেওয়া যাবে না, তুমি নিয়মিত তাহাজ্জুদ পড়ো, আমল আগে যা ছিল তাই ভালো ছিল, তোমারে ঠকাইতে গিয়ে আমি আরো হেরে গিয়েছি। ভাই আমার,
এজন্য আমি সকল ভাইদেরকে বলি, শয়তান যদি দুই একটা ভালো কাজ করেও ফেলে, বুঝতে হবে এর মধ্যে রহস্য লুকায়িত আছে। যদি বলতে হবে ঠিক কিনা। এজন্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো, শাহরিয়ার কবিরের মতো, মুনতাসির মামুনের মতো এই সমস্ত লোকেরা দুই একটা ভালো কথা বললেই প্রশংসায় পঞ্চমুখর হওয়া যাবে না। বুঝতে হবে এই ভালো পিছনে তাদের কোনো দুর্বিসন্ধি থাকতে পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। পর্দা নিয়ে তার বিশাল সংশয় ছিল। পর্দা নিয়ে জাফরুল্লাহ চৌধুরী নারীদের পর্দা নিয়ে কটাক্ষ করেছে, করে নাই? করে নাই? যে হুজুররা ভাস্কর্য নিয়ে এত মাতামাতি না করে তারা নিজের নারীদেরকে ঠিক করুক আগে। তারা বুরকা পরে চলে, বুরকা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর চিল্লা এখন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মনে রাখতে হবে ওরা দিল থেকে ইসলামকে কোনোদিন ভালোবাসে নাই, বর্তমানেও ভালোবাসে না, মৃত্যুর আগে ওরা ভালোবাসবে না। এরাই হচ্ছে ওই সমস্ত লোক সুম্মুম বুকুমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামের জন্য অসংখ্য মানুষকে আমি প্রস্তুত করেছি, অসংখ্য জিনকে প্রস্তুত করলাম। তারা কারা? শোনো, তাদের আলামতটা বোঝো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু মন দিয়ে ওরা ভালো জিনিসটা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন, তাদের চোখ আছে, লা ইউবসিরুনা বিহা, ওই চোখ দিয়ে ওরা দেখে না। এর মানে ওরা দুনিয়ার সব দেখতে পায় কিন্তু হকটা দেখে না, সত্য দেখে না। পৃথিবীর সব দেখতে পায় কিন্তু ইসলামের সৌন্দর্যটা ওরা দেখতে পায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান রয়েছে, কান দিয়া দুনিয়ার সব শুনতে পায় কিন্তু হকের আওয়াজ শুনতে পায় না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জানোয়ারের মতো। আরো অ্যাডভান্স করে লাগায় বলেন না, বাল হুম আদাল্লু, এরা শুধুমাত্র জানোয়ারের মতো নয়, বাল হুম আদাল্লু, এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। বিবেকের চোখ দিয়া ঠান্ডা মাথায় নিরপেক্ষ দৃষ্টিতে কোরআনের দিকে তাকান। এই পৃথিবীতে মেয়েদের কোনো সম্মান যখন ছিল না, মেয়েদের মালিকানা পাওয়ার কোনো অধিকার বিশ্ববাসী তাদেরকে দেয়নি। কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবান মাফরুদা। পিতা মাতা এবং আত্মীয় স্বজন যে সম্পদ রেখে মারা যায়, মানে ওয়ারিসি সম্পদ, এই ওয়ারিসি সম্পদে পুরুষের যেমন একটা অংশ রয়েছে, অনুরূপ ভাবে নারীরও একটা অংশ রয়েছে, কম আর বেশি। এই পৃথিবীতে আয়াত নাজিল করে নারীদের পিতার উত্তরাধিকার সম্পত্তিতে মালিকানা পৃথিবীর কোন ধর্ম দেয় নাই। যে ধর্ম দিয়েছে তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ, চিল্লা এখন সুবহানাল্লাহ। নারীকে শুধু বাবার কাছ থেকেই দেওয়া হয় নাই, স্বামীর সম্পত্তির মধ্যে নারীর অধিকার আছে না নাই?
ছেলের সম্পদে মায়ের অধিকার আছে না নাই? ভাইয়ের সম্পদে বোনের অধিকার আছে না নাই? তাহলে একটুখানি বোঝার চেষ্টা করেন, একজন নারী কত জায়গা থেকে পায়? স্বামীর কাছ থেকে পেল, বাবার কাছ থেকে পেল, সন্তানের কাছ থেকে পেল, ভাইয়ের কাছ থেকে পেল। চারটা জায়গা থেকে নারীকে সম্পদ দেওয়া হয়েছে, কিন্তু এখানে খরচের কোনো জায়গা দেওয়া হয় নাই। সম্পূর্ণ এটা রেখে দেওয়ার মতো একটা সম্পদ। এই প্রপার্টিজ আনইউজেবল, ব্যবহৃত হবে না। এটা শুধুমাত্র কাজ জমা থাকবে। চিল্লাবেন আল্লাহু আকবার। আর সব খরচের দায়িত্ব পুরুষকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলে। সব দায়িত্ব পুরুষের কাঁধে চাপাই দিলেন। তাহলে কি আল্লাহ পাক নারীদের উপর জুলুম করলেন? শুধু তাই নয়, নারীরা কামাই করলে সেই টাকায় একমাত্র নারীরই থাকবে, পুরুষের মালিকানা যাবে না। স্ত্রী যদি টাকা ইনকাম করে, সে যদি মাদ্রাসায় শিক্ষকতা করে, প্রাইমারিতে শিক্ষকতা করে, কিংবা ব্যবসা বাণিজ্য করে, এই যে সম্পদ, এই যে ব্যবসা করে নারী যে সম্পদটা উপার্জন করবে, কোরআন বলে দিয়েছে ওই সম্পদের মালিক একমাত্র নারী নিজে। এটা আমি বলি না, এটা কোরআন বলেছে। লিররিজালি নাসিবুম মিম্মাকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মাকতাসাবনা। পুরুষ যা ইনকাম করবে তার একটা অংশ পুরুষে, নারী যা ইনকাম করবে সে অংশ নারীর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পুরুষকে ইনকামের সুযোগ করে দেওয়ার পরে, মালিকানা দেওয়ার পরে দায়িত্ব দিয়ে দিলেন স্ত্রীকে খাওয়াবে, সন্তানকে খাওয়াবে, বিবাহ করতে যাবে, বউর কাছ থেকে কিছু নিতে পারবে না, নিজের পকেট থেকে টাকা বউকে দিতে হবে। আল্লাহু আকবার বলে। কোরআন শরীফের আয়াতটা শোনেন, অধিকার কাকে বলে? আপনারা তো কোরআন পড়েন না, কোরআন বুঝেন না, আর বুদ্ধিজীবীরা যা বলে তাই এদেশের তথাকথিত সুশীল সমাজ নাচানাচি করে। মহিলারা মনে করে বুদ্ধিজীবীরা আমাদেরকে দারুণ মাথায় তুলতেছে, বুদ্ধিজীবীরা আমাদেরকে অধিকারের নামে ঘর থেকে বের করে দিয়েছে, পুরুষের পাশাপাশি আমাদেরকে দাঁড় করিয়ে আমাদের অধিকার অর্জিত করে দিয়েছে। আল্লাহর কসম, বুদ্ধিজীবীরা আমার মা বোনদেরকে ঘর থেকে বের করে পুরুষের পাশাপাশি দাঁড় করিয়ে তার সমকক্ষ, সম অধিকার, তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেয় নাই, বরং তাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার যোগ্য বানিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম দিয়েছে নারীকে পূর্ণাঙ্গ অধিকার। ইসলাম নারীকে দিয়েছে তার ন্যায্য অধিকার, যা পৃথিবীর কেউ দিতে পারে নাই। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিবাহ যখন করতে যাবে খবরদার মাগনা বিবাহ করতে পারবে না। ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহরা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। বিবাহ যখন করতে যাবা খুশি মনে বউকে মহারণা দিবা। আতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান আই ফারহাতান। আল্লাহ বলছে বউকে যে টাকা দিবা, মহারণা দিবা, এটা মনে যেন কষ্ট না লাগে যে 2 লাখ টাকা দিলাম, 50,000 টাকা দিলাম, কষ্টার্জিত টাকা। আল্লাহ পাক বলেছেন না, খবরদার বউকে টাকা দেওয়ার সময় মনে ব্যথা রাখবা না, আনন্দ চিত্তে, হৃষ্ট চিত্তে, খুশি মনে বউকে হাদিয়া দিবা। চিল্লাবেন আল্লাহু আকবার। কি সুন্দর কথা আল্লাহ পাক মা বোনদের ব্যাপারে বলেছে। পৃথিবীর কোন ধর্মে নারীদের এই অধিকার পাই টু পাই হিসাব করে পৃথিবীর কেউ দিতে পারে না। কিন্তু সে সমস্ত ধর্ম নিয়ে বুদ্ধিজীবীদের কোনো প্রশ্ন নাই, মাথা ব্যথা নাই, নাস্তিকদের কোনো মাথা ব্যথা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে রাসূল বিবাহ করলেন, 8 বছর বয়সে ঘরে উঠায় নিলেন কেন? এটা নিয়ে নাস্তিকদের বহুত প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা লিঙ্গ পূজা করে সেই লিঙ্গ নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই। দেবতাই যে 1000 নারীর সাথে সঙ্গম করেছে এটা নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই। ভাগিনা যে তার মামির সাথে অবৈধ সম্পর্ক করেছে এটা নিয়ে নাস্তিকদের কোনো প্রশ্ন নাই। কথা বলতে হবে ঠিক কিনা? বৈধ কাজ নিয়ে ইসলামের সুন্দর সুন্দর বিধান নিয়ে যত প্রশ্ন,
মনে রাখতে হবে তৎকালীন যুগে মেয়েদের বিবাহ তো 8, 9, 10, 11 এটা অ্যাভেলেবেল ছিল। তৎকালীন যুগের কথা বাদ দেন, আপনি আপনার দাদা দাদির কথা জিজ্ঞেস করেন। আমার দাদির বিবাহ হয়েছে সম্ভবত 10 বছর বয়সে। আমার দাদির গর্ভে 10 জন সন্তানকে আল্লাহ উপহার দিয়েছে। তারা মরে যায় নাই, তারা বেঁচে আছে। আজও পর্যন্ত এদেশে তথাকথিত আইনজ্ঞরা ওরা আমাদের মুসলিম আইনকে ধোঁকা দেয়। মুসলমানদের মধ্যে জিনা বেবিচারকে তারাই উস্কে দিয়েছে। তা না হলে আপনারা অনেকেই বিধান জানেন না, খবর রাখেন না। এদেশে নারীদের জন্য যৌনকর্মী হওয়ার যে আইন করা হয়েছে, পতিতাবৃত্তি, সেক্স ওয়ার্কার, তাদের কতটুকু বয়সে একটা মেয়ে উপনীত হলে সে সেক্স ওয়ার্কার হতে পারে এটা আপনারা কি জানেন? অনেকে জানেন। রাষ্ট্রীয়ভাবে বৈধভাবে মাত্র 12 বছর একটা মেয়ের বয়স হলে সে সেক্স ওয়ার্কার হতে পারে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না? তাকে রাষ্ট্রীয়ভাবে কার্ড দেওয়া হবে, 12 বছর হলে এই মেয়েটা উপযুক্ত হয়ে গেল। কি করার জন্য? জিনা করার জন্য। কিন্তু বিবাহের ক্ষেত্রে কি আইন দেখেন? বিবাহ করতে পারবে না যতক্ষণ না 18 বছর না হবে। তোমাকে অবৈধ কাজ করার জন্য 12 বছরে পারমিট, আর বিবাহ করার জন্য 18 বছর। তাহলে তো আনুষ্কার মতো মেয়েরা দর্শিতা হয়ে রাস্তা রাস্তা পড়ে থাকবে, এটাই স্বাভাবিক। জিনা ব্যভিচারকে তোমরা উস্কে দিয়েছো। এ সমাজ দায়ী। এই যুবকদের চরিত্র নষ্ট হওয়ার জন্য, আমার মা বোনদের সন্তানদের চরিত্র নষ্ট হওয়ার জন্য এদেশের তথাকথিত বুদ্ধিজীবীরা দায়ী, যারা কোথায় কোথায় বাল্য বিবাহের স্লোগান তোলে কিন্তু 12 বছরের শিশু কন্যা ধর্ষিত হয়, তার পক্ষে কোনো ভূমিকা নাই। ওরা ইসলামের সুন্দর সুন্দর বিধান নিয়ে প্রশ্ন তোলে। আপনাদেরকে ছোট্ট আর একটা তথ্য দিয়ে দেই। হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। মহিয়সী, পৃথিবীর শ্রেষ্ঠতম নারীর মধ্যে একজন, যার গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা রূহুল্লাহকে উপহার দিয়েছিলেন। আল্লাহু আকবার। পুরুষের স্পর্শ ছাড়া আল্লাহ পাক তার গর্ভে সন্তান দান করেছিলেন। হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন পুত্র ইসমাঈলকে প্রসব করেন, তখন বাইবেলের মধ্যে কথা লেখা আছে, কোন কোন বর্ণনার মধ্যে এসেছে তার বয়স ছিল মাত্র 14 বছর। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে তার বয়স ছিল 13 বছর। 13 এবং 14 বছরের কুমারী নারী ঈসা রূহুল্লাহকে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার বলে। এটা নিয়ে বুদ্ধিজীবীর কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল 8 বছর বয়সে ঘরে উঠালেন কেন? এর মানে আসলে প্রশ্নটা এটা নিয়ে না। আসলে প্রশ্ন হচ্ছে ইসলামকে কলঙ্কযুক্ত করা, ইসলামকে আঘাত করা, ইসলামের দর্শনের উপর নগ্ন হামলা করাই হচ্ছে এদের আসল উদ্দেশ্য। ভাইদেরকে বলতেছিলাম, ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমার মা বোনদেরকে কি সম্মান দিলেন শুনেন একটু। আল্লাহ পাক বলেন, খুশি হইয়া স্ত্রীকে মহারণা দিবা, তবে মহারণার টাকা দেওয়ার পরে আবার লালসার দৃষ্টিতে সেই টাকার দিকে তাকাইয়া থাকবা না। অনেক পুরুষ আছে বউকে টাকা দিয়ে সেই টাকার প্রতি লোলুপ্য দৃষ্টি দিয়ে রাখে, দেখি আবার বউ এই টাকা করে কি। কথা বলে না কেন? আর অনেক বুড়া তো এখানে আছে, বুকে হাত দিয়া বলতে পারবে যে বউরে পুরো টাকা দেয় না, এখন দেবে মরার পরে। আছে না নাই? 5 লাখ টাকা কাবিন, 50,000 টাকা নগদ, আর 4.5 লাখ টাকায় বাকি। বাকির নাম পুরাই ফাঁকি। কত মা বোন যে মহারণা থেকে বঞ্চিত হয়েছে। আবার কত চালাক। আমাকে এক লোক জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর, বাসর ঘরে নাকি বউর কাছে মাপ না চাইলে বউর কাছে যাওয়া যায় না? আমি বললাম, ভাই এই ধরনের কোনো মাসলা আমি করি নাই। ঘটনা কি? ঘটনা হলো যে মহারণার টাকা কমপ্লিট না হলে বউর কাছে নাকি মাপ চাইতে হয়। আমি বললাম যে ভাই এটা কেমন কথা? মহারণার টাকা কমপ্লিট না হলে যদি বাকি রাখে তা সে আপনার কাছে পাওনাদার। বাকি যখন রেখেছে তখনই তো পাওনাদার খুশি হয়েই বাকি রেখেছে। কথা কর না, ঠিক কি না? বাকি তো রেখে দিয়েছে, কিন্তু মনে রাখবেন বাকির নাম যেন ফাঁকি না হয়, এটা আপনি অবশ্যই তাকে পরিশোধ করে দেবেন। এটা পরিশোধযোগ্য ব্যাপার। তখন কিছু চালাক লোক বাসর ঘরে গিয়া এক পাশে টাকা রেখেছে, এক পাশে উনি বসছে।
বউকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কাছে কোনটা প্রিয়, এই টাকাটাই বড় না আমি স্বামী বড়? ভাই আমার ঘটনাটা যদিও কাল্পনিক, এটা কাল্পনিক হলেও এটা শিক্ষণীয় এবং বাস্তবসম্মত ব্যাপার। মানে তাকে এমন ভাবে মেন্টালি প্রেসারের উপর রাখে, মেন্টালি ব্ল্যাকমেল করে তাকে, যে তুমি কোনটা গ্রহণ করবা, এই টাকা নিবা না আমাকে নিবা? বউ কি বলবে যে না আমার টাকা লাগবে, আপনাকে লাগবে না? বউ বলবে না, বউ বলবে আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আর মনে মনে বলবে টাকাটা হলে আরো ভালো হইতো। এই জন্য আল্লাহ পাক কি সুন্দর করে বলেন, লক্ষ্য করেন, আল্লাহ পাক তো জানেন, আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, মেজাজটা আল্লাহর সৃষ্টি। আমার মন মানসিকতা সম্পর্কে আল্লাহর চেয়ে ভালো আর কেউ জানে না, ঠিক কিনা? আল্লাহ যে নারী পুরুষকে একসাথে বসতে নিষেধ করেছেন, মাহরাম পুরুষ ছাড়া গায়রে মাহরাম পুরুষের সাথে নারী পুরুষের একসাথে উঠা বসা হারাম করলেন। আল্লাহ করলেন হারাম, আল্লাহ করে দিলেন হারাম। বুদ্ধিজীবীরা বলে এটা বিধান থাকলে হয় আরাম, বলে কিনা? আমরা যখন সহশিক্ষার বিরুদ্ধে বলি, নারী পুরুষ একসাথে কর্মক্ষেত্রে থাকবে, এটা আমরা বিরুদ্ধাচরণ করি, যে নারীরা মার্কেট করুক, ব্যবসা বাণিজ্য করুক, লেখাপড়া করুক, কিন্তু আলাদা পার্টিশন থাকুক, নারীদের সেকশন আলাদা, পুরুষের সেকশন আলাদা। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বলি আলাদা মহিলা কলেজ থাকবে, যেখানে শুধু মহিলা টিচার থাকবে, পুরুষ শিক্ষক সেখানে থাকবে না, থাকলেও সম্পূর্ণ পর্দাকে মেইনটেইন করে চলতে হবে। আর বাংলাদেশে আপনি বড় বড় দাওরায়ে হাদিস মাদ্রাসা রয়েছে, 20 লক্ষের উপরে ছাত্র ছাত্রী কওমি মাদ্রাসা বাংলাদেশে রয়েছে। মহিলা মাদ্রাসায় গিয়ে দেখুন পুরুষ শিক্ষক রয়েছে, কিন্তু কোন পুরুষ শিক্ষক তার ছাত্রীর চেহারা দেখেছে কিংবা ছাত্রী উস্তাদের চেহারা দেখেছে আলামত নাই, নমুনাও নাই, সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। তারা আলেমা হচ্ছে, সামনাসামনি গিয়ে বসতে হবে, স্যারের চেহারার দিকে তাকিয়েই থাকতে হবে, আর স্যার ছাত্রীর চেহারার দিকে তাকিয়ে থেকেই শেখাতে হবে। এরা শয়তানি নীতিমালা, ইবলিশ এটা বানিয়েছে বলে বলতে হবে, ঠিক কিনা? তারা বলে হুজুর আমাদের মন মানসিকতা অনেক উদার, খুব ব্রড মাইন্ডের, আমরা অত্যন্ত প্রশস্ত মন মানসিকতার মানুষ, আর আপনারা শুধু আমাদেরকে চাপায় ধরে। আমাদের মনের মধ্যে কোনো শয়তানি নাই, আমরা একসাথে লেখাপড়া করি, কোনো অসুবিধা হয় না, আমরা একসাথে চাকরি বাকরি করি, এতেও সমস্যা হয় না। সমস্যা হয় না হয় এটা জামালপুরের ডিসি দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জামালপুরের ডিসি সাহেব দেখিয়ে দিয়েছে সহকর্মীর সাথে কেমন মহব্বত করতে হয়। এই জন্য ভাইরা আমার সাবধান, মেজাজটা যেহেতু আল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক রব রেশা জানেন। আল্লাহ পাক বলেন বান্দারে তোর ভিতরের খবর পৃথিবীর কেউ না জানলেও আমি জানি। এই জন্য আল্লাহ পাক পর্দার বিধান দেওয়ার পর কি বলেন শোনেন। আল্লাহ পাক বলছেন وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। নবীর স্ত্রীদের সামনেও সাহাবীরা তোমরা যাবে না, যদি কিছু চাওয়ার প্রয়োজন হয়, জানার প্রয়োজন হয়, তাহলে চেয়ে নেবে, জেনে নেবে পর্দার আড়াল থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নীতি অবলম্বন করলে কি হবে শোনা। আল্লাহ নিজে আবার ফায়দা বলে দিচ্ছে, যে এই যে নীতিমালা দিয়ে দিলাম, যে সামনে যাবে না, পর্দা মেইনটেইন করে চলবে, ফায়দা কি? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ফায়দা হলো দালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এর দ্বারা তোমাদের মনটাও ভালো থাকবে, তাদের মনটাও ভালো থাকবে, মনের মধ্যে শয়তানি সৃষ্টি হওয়ার কোনো সুযোগই নাই, কোনো রাস্তাই নাই, ঠিক কিনা? সামনাসামনি গেলে মনের মধ্যে ওয়াসওয়াসা আসতেই পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? এই জন্য যত ভাইরা আমার সামনে বসেছেন, ভাবির সামনে যাওয়া হারাম। এই বয়ানগুলো জানতে হবে, এখানে জানার জন্য এসেছেন। খালি কিচ্ছা কাহিনী শুনে চোখের পানি ছেড়ে চলে গেলেন, হিদায়াত পেলেন না, লাভটা। কথা বলেন ঠিক কিনা? আমল শেখেন। ভাবির সামনে যাওয়া হারাম। দেবর যদি হয়ে থাকেন, দেবরের ব্যাপারে হাদিস আছে না নাই? কথা বলে না কেন?
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আম্মাল হামু ইয়া রাসূলুল্লাহ, ও নবী দেবরের ব্যাপারে আপনি কি মাসআলা বলেন? দেবর তো ঘরে থাকে, এসে কি ভাবির সামনে যেতে পারবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু আল মাউত, দেবর হলো মৃত্যু সমতুল্য। খবরদার, মৃত্যুকে তোমরা যেভাবে ভয় করে চলো, ও নারীরা দেবর থেকে ওইভাবে ভয় করে চলবা। কারণ অন্য মানুষ দ্বারা যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, দেবর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা তার থেকে কয়েকশো গুণ বেশি। কথা বল ঠিক কিনা? এখন আপনারা অনেকে কষ্ট পেতে পারেন যে হুজুর, আমরা তো ভাবিদেরকে মায়ের দৃষ্টিতে দেখি। এই কথাটা হিন্দুরা বেশি বলে, ভাবি হলো মায়ের সমতুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এই শয়তানি কথাটা কে বানাইলো পৃথিবীতে? ভাবি মায়ের সমতুল্য। পৃথিবীতে অসংখ্য দেবরের সাথে ভাবিরা পালিয়েছে। ঠিক কিনা? ইসলাম তো সমস্ত অন্যায়কে, অপরাধকে সমূল থেকে উৎপাদন করার বিধান দিয়েছে। আপনি তো ভালো, আমি ধরে নিলাম আপনার মেজাজ ভালো, কিন্তু আরেকজন যে আসবে তার মেজাজ ভালো, এই গ্যারান্টি দিতে পারবেন আপনি? পীর সাহেবের কাছে মুরিদ নিরাপদ থাকে? মহিলা মুরিদ সিরাজগঞ্জে 7 বছর বিয়ে হয়েছে, মহিলার বাচ্চা হয় না। কয় বছর? 7 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। কোন মহিলা তাকে শিখিয়ে দিয়েছে অমুক জায়গায় এক বাবা আছে, বাবার কাছে গেলেই বাচ্চা হয়ে যায়? মহিলা বাচ্চার জন্য বাবার কাছে গিয়েছে, পত্রিকায় পাতার মধ্যে পড়ে আমি হাসলাম, ওই মহিলা ধর্ষণের মামলা করেছে বাবার বিরুদ্ধে। বাবার বিরুদ্ধে মুরিদ ধর্ষণের মামলা দিয়েছে, এমনকি বাবাকে গ্রেফতার করা হয়েছে। কমেন্ট বক্সে গিয়ে দেখি যে মানুষ কি লিখেছে। আমরা তো বয়ান করি, মাঝে মাঝে সাধারণ পাবলিক যারা এদের মন্তব্য পড়ি যে ওনাদের অনুভূতিটা কি। একজনে অনুভূতি লিখেছে যে অসুবিধা কি, বাবা তো খারাপ কাজ করে না, সন্তান চাওয়ার কথা ছিল স্বামীর কাছে, স্বামীর কাছে না গিয়ে বাবার কাছে গিয়েছে, বাবাই স্বামীর কাজটা করেই দিয়েছে। প্রিয় ভাইরা আমার, নারী আর পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পার্টিশন দিয়েছেন, ব্যবধান করে দিয়েছেন। কারণ এই পার্টিশন যদি না থাকে তাহলে এই সমাজটা জানোয়ারের সমাজ হয়ে যাবে, হারামজাদা জন্ম হবে, অসংখ্য অমানুষ পৃথিবীতে সৃষ্টি হবে। বাবা মা ছাড়া সন্তান হলে মা বাবার ঠিক যাতে থাকবে না, এই সমস্ত অনাথ, এই সমস্ত পিতা মাতা পরিচয়হীন সন্তানেরা সমাজকে ধ্বংস করে ফেলবে। এই জন্য ইসলামকে মানার চেষ্টা করেন। দেবরের কথা বলছিলাম, দেবরের সামনে যাওয়া কি যাবে? আরো আসতে কম। ভাসুরের সামনে, চাচাতো ভাইয়ের সামনে, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, বয়ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, কাজের জায়গায় চলে আসছে। বিশ্ববিদ্যালয়ে মেয়েকে পাঠাবার সময় বয়ফ্রেন্ডের হাতে মা উঠিয়ে দিয়ে বলে, বাবা আমার মেয়েটাকে দেখে রেখো ভালো করে। আর বয়ফ্রেন্ড মনে মনে ভাবে, মেয়ের মা আমাকে বলে দিয়েছে ভালো করে দেখতে। এরপরে উনি ভালো করে দেখেন, কথাগুলো শুনতে যদি রসাত্মক মনে হচ্ছে কিংবা একটু আঘাত প্রাপ্ত মনে হচ্ছে, মনে রাখবেন এটাই হলো সমাজের নির্মম বাস্তবতা। এই অন্ধকার থেকে বের হয়ে আসতে হবে। এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার ইউরোপ, আমেরিকা, খ্রিস্টানরা জাতিকে উপহার দিয়েছে। ওরা নারীদেরকে আধুনিক বানাতে বানাতে নারীদেরকে বাজারের পণ্য বানিয়ে ছেড়েছে, যার কারণে একটা গাড়ি বিক্রি করতে গেলে বিকিনি পরা একটা নারীকে গাড়ির সামনে দাঁড় করায় রাখে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওদেরকে ফলো করে করে বাংলাদেশের তথাকথিত কিছু মুসলমান ওই পথে হাঁটছে। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে, সেখান থেকে সুন্দরী মেয়েদেরকে ভাড়া করে করে মেলার মধ্যে বড় বড় স্টলে ওই সুন্দরী মেয়েদেরকে রিসিপশনে দাঁড় করায় রাখে। আমি রহস্য বুঝলাম না। এক ভাইকে জিজ্ঞেস করলাম, এত স্মার্ট স্মার্ট ছেলেরা থাকতে মেয়েদেরকে রাখা হয় কেন? বলে হুজুর মেয়েরা হলো আকর্ষণ, পিঁপড়া যেখানে গুড় পাবে মিষ্টি পাবে সেখানে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এখন আপনারাই বলেন, এই সুন্দরী মেয়েটাকে রিসিপশনে বসিয়েছে কি তার সম্মান বাড়ানোর জন্য? কথা জোরে বলতে হবে। একটা সুন্দরী বিউটিফুল গার্ল, তাকে আপনি রিসিপশনে বসায় রাখছেন, উদ্দেশ্যটা কি আপনার? মাকসাদ কি? তাকে কর্মসংস্থান দেওয়া নাকি তার রূপ লাবণ্য বিক্রি করে আপনার নোংরা উদ্দেশ্য হাসিল করা? ওরাই আবার নারীদের পক্ষে কথা বলে, নারীদের অধিকারকে ওরা বাড়িয়েছে। আমি আমার মা বোনদেরকে বলি, মা বোনের আমার, রূপ সৌন্দর্যতা বিক্রি করে পর পুরুষের সামনে হাসি দিয়া টাকা ইনকাম করার জন্য আল্লাহ পাক আপনাকে জমিনে পাঠান নাই। আপনি তো রানীর মর্যাদায় থাকবেন, সিংহাসনে থাকবেন, পায়ের পর পা উঠায় রাখবেন, আপনি ঘরের মধ্যে থাকবেন, আপনি আপনার সম্মান নিয়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দায়ভার, আপনাকে খরচ বহন করা, আপনার খানা, আপনার থাকা, আপনার পড়া, আপনার পর্দা, আপনার সন্তানের সব দায়িত্ব আল্লাহ পাক আপনার স্বামীর কাঁধের উপর চাপিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি নিজেই তো নিজেকে বরবাদ করে দিচ্ছেন। আপনি চাকরির মধ্যে সম্মান খুঁজে বেড়াচ্ছেন, আপনি লাঞ্ছিত হবেন না তো কে লাঞ্ছিত হবে? আজকে পুরুষের সাথে পাশাপাশি নারীরা চাকরি করলে কি হয় জানেন? পুরুষ যদি বস হয় তাহলে বসের সামনে মহিলা মনে যত কষ্ট থাকুক না কেন ভেটকি একটা মারতেই হয়। কথা ঠিক কিনা? যে হাসি পাওয়ার উপযুক্ত ছিলেন স্বামী, স্বামী বেচারা হাসি পায় না, মেজাজ খারাপ থাকে। সারাদিন চাকরি করে বাড়ি আসছে, মেজাজ এত খারাপ, বউ জামাইকে বলে তুমি রান্না করবা। সারাদিন কিন্তু অফিসারের সামনে হেসেছে, হাসি দেওয়ার দায়িত্ব ছিল স্বামীর সামনে, স্বামীর সামনে হাসে নাই, স্বামীকে ঝাড়ি মারতেছে, বিছনা ঝাড়ু দাও, মশারি টানাও, ফ্লোর ঝাড়ু দাও। এই সমস্ত কথা ওই সমস্ত নারীরাই বলে যারা বাহিরে গিয়ে পর পুরুষকে খুশি করে টাকা ইনকাম করে। জোরে বলতে হবে ঠিক কিনা? আর যে নারী ঘরের মধ্যে থাকে সে নারী স্বামীর সাথে আচরণ করতে পারে না, বিহার করার সাহস পায় না। স্বামীর প্রতি মায়া এবং মমতা বেড়ে যায় যখন দেখে তার স্বামী বাহির থেকে ঘরমাক্ত অবস্থায় বাড়ি ফিরেছে। ক্লান্ত পরিশ্রান্ত স্বামী দৌড়ে এসে বাতাস করার জন্য পাখা নিয়ে আসে, যদি ফ্যান না থাকে শরবতটা বানিয়ে এগিয়ে নিয়ে আসে। এতটুকু মহাব্বত ভালোবাসা ফিলিংসটা তার তৈরি হয় তার কারণ সে ছিল ঘরে, স্বামী ছিল বাহিরে। আর দুজনে মিলে একসাথে যদি বাহিরে গিয়ে কামলা দিয়ে আসে, কে কার জন্য পানি ঠিক করবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ নারী কর্ম করতে পারবে, তবে তার কর্মসংস্থান হচ্ছে ঘরে, পুরুষের কর্মসংস্থান হচ্ছে বাহিরে। চিল্লাবেন আল্লাহু আকবার। প্রত্যেকেই দায়িত্বশীল, তার কাজ করার অধিকার রয়েছে, কিন্তু সবার কাজ এক কাজ নয়। আজকে তথাকথিত নারীবাদীরা বলে পুরুষ যদি রাত ৩টা পর্যন্ত বাড়ির বাহিরে থাকতে পারে, আমি কেন পারবো না? পুরুষ যদি সিগারেট খেতে পারে, আমি কেন সিগারেট খেতে পারবো না? পুরুষ যদি ফুল প্যান্ট পরতে পারে, জিন্স প্যান্ট পরতে পারে, আমি কেন পরতে পারবো না? এই কথা যে নারীরা বলে ওরাই রাস্তায় রাস্তায় ধর্ষিতা হয়ে কুকুরের মতো পড়ে থাকে। যদি বলতে হবে ঠিক কিনা? আর যে সমস্ত মা বোনরা শারঈ পর্দা মেইনটেইন করেছেন, আল্লাহর কসম করে বলি কোরআনের কথা হক মিথ্যা হতে পারে না। আমি আল্লাহর নামে কসম করে বলছি, পরিপূর্ণ শারঈ পর্দা মেইনটেইন করে যে চলবে সে ব্যক্তি, এই নারী কোনদিন ধর্ষিতা হবে না, ইফতিজিং এর শিকার হতেই পারে। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ কি মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে? আল্লাহ পাক আমার মনের হালাত জানে, আপনার মনের হালাত আল্লাহ পাক জানে। আল্লাহ পাক বলেন, বান্দারে চোখের আড়িটুরি দিয়ে কোন দিকে তাকায় থাকো, পৃথিবীর কেউ না জানলেও আমি জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি কোন দিকে তাকাও বাঁকা নজর করে, পৃথিবীর কে না জানলেও আমি জানি। তুমি তোমার দেবরের সামনে যখন গেলা, তোমার দেবর তোমার দিকে কোন নজরে তাকিয়েছে, ভাসুর কোন নজরে তাকিয়েছে, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তোমার পীর সাহেব নামক ভণ্ড প্রতারক কোন নজরে তোমার দিকে তাকিয়েছে, ওর মনের হালাতটা আমি আল্লাহ জানি। জানি বলেই বলে দিয়েছি এদের সামনে, জানি না। আল্লাহু আকবার বলবেন না? জানেন দেখে। আচ্ছা আল্লাহ কি অগ্রিম জানে না, নাকি আমাদের মতো ঘটার পরে জানেন?
আল্লাহ পাক অ্যাডভান্স সব জানেন, চিল্লা করে আল্লাহু আকবার। আল্লাহ পাক অগ্রিম জানেন বিদায় বলেছেন খবরদার এদের সামনে যাবি না। এর মধ্যে রয়েছে শান্তি, এর মধ্যে রয়েছে সমৃদ্ধি, এর মধ্যেই রয়েছে সম্মান, এর মধ্যে রয়েছে ইজ্জত। এই জন্য এখানে যত পুরুষরা এসেছেন, আমি সবার আগে পুরুষ ভাইদেরকে বলছি, ভাইরা আমার, সবার আগে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আমাদের অধীনস্থ মা বোনদেরকে পর্দায় রাখার দায়িত্ব হচ্ছে আমার, ঠিক কিনা? 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নাম্বার মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। যত বড় তাহাজ্জুদ গুজারি হোক না কেন, বাপ মার সাথে যদি খারাপ আচরণ করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা। ওই দায়ুস পুরুষ, যে ব্যক্তি নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা জিয়ায় রাখে, প্রতিবাদ করে না, অন্যায়ের প্রতিবাদ করে না। নিজে হজ করে আসছেন, কিন্তু মেয়েটাকে বিবাহ দেওয়ার সময় গায়ে হলুদের নামে হিন্দুয়ানি সংস্কৃতি ঘরের মধ্যে লালন করে আসে না নাই? খবরদার, খবরদার। গায়ে হলুদের নামে যে নোংরামি সমাজের মধ্যে আছে, করবেন না, হারাম এবং কবিরা গুনাহ। অসংখ্য শিরিক, অসংখ্য বেদাত, অসংখ্য কুসংস্কার সমাজের মধ্যে আছে। বিবাহ দেওয়ার সময়, বিবাহ করানোর সময় কুলার মধ্যে ধান নেয়, গম নেয়, দুবরা ঘাস নেয়, গোবর নেয়, এরপরে বরের সামনে এরকম এরকম করে। এগুলা কি পাবনায় আছে নাকি? ছোটবেলায় এগুলো দেখেছি। তবে আলহামদুলিল্লাহ এই কুফরি, এই কুসংস্কার গুলো ধীরে ধীরে দূর হচ্ছে। এটা আরো দূর হওয়া দরকার আছে না নাই? একদম বন্ধ করে দেব। ধান নিয়ে, গোবর নিয়ে বাড়ির সামনে, এই মুখের সামনে বলছে। মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে। এই সমস্ত কুসংস্কার বন্ধ করতে হবে। শরঈ পর্দা মেইনটেইন করে যখন আমরা সুন্নতের কথা বলি, তখন লোকেরা মনে করে সুন্নত মানে দাড়ি, সুন্নত মানে টুপি, সুন্নত মানে লম্বা জুব্বা, বা সুন্নতে ওলা হয়ে গেছে। এত সহজ নয়। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তো আপনার দেহের সাথে ছোট্ট একটা আমল মাত্র। গোটা জীবন তাকে রাসূলের আদর্শে আদর্শিত করার নাম হচ্ছে সুন্নাহ ভিত্তিক জীবন যাপন। জোরে বলেন ঠিক কিনা? গোটা জীবন। বিবাহের নীতিমালা ইসলামে আছে না নাই? পাত্রী যখন দেখতে যাবেন, সাথে দুলাভাইকে নিয়ে যাওয়া মনে হয় সুন্নত নাকি? কি রেওয়াজ এই সমাজে! পাত্র নিজে পাত্রী দেখতে যায় না, বলে বাবা মা যেটা পছন্দ করে আমার সেটাই পছন্দ। বেশ ভালো কথা। এত বড় বাবা মার ভক্ত। দেখেন শয়তান কোন জায়গায় তাকে, তার দিমাগটাকে খেয়েছে। বাবা মার পছন্দ আপনার পছন্দ, এই কথা ঠিক। বাবা মার প্রতি আপনি শ্রদ্ধাশীল, কিন্তু ইসলাম এই ক্ষেত্রে আপনাকে অধিকার দিয়েছে, খবরদার শুধুমাত্র বাবা মা দেখলে হবে না, তুইও দেখে নিবি। আল্লাহু আকবার বলে। এর মধ্যে ফায়দা আছে না নাই? রহস্য আছে না নাই? আল্লাহ যে রহস্য কে বেশি জানে। গত 3 বছর আগে থেকে ফেনী থেকে বোন, এক মহিলা আমার কাছে ফোন দিয়ে এত বেশি কান্নাকাটি করতেন কয়েকদিন। শুধু আমার কাছে চাইতেন, হুজুর কি আমল করলে আমার স্বামী আমার প্রতি শ্রদ্ধাশীল হবে, আমার প্রতি তার ভালোবাসবে, কোন আমল আমি করবো, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন। জিজ্ঞেস করলাম, বোন কি সমস্যা আপনার? বল 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চাও হয়েছে। আমার স্বামী আমাকে এখন বলে আমাকে দেখতে নাকি তার ভালো লাগে না। জিজ্ঞেস করলাম কেন ভালো লাগে না? উনি জবাব দিয়ে বললেন, বিবাহের সময় আমি তোমাকে দেখে বিবাহ করি না, আমার বাপ মা পছন্দ করে বিয়ে করেছে। জবাব শুনেছেন প্রশ্নের? শয়তানের জবাবটা শুনেছেন? বাবা মা পছন্দ করে বিয়ে করেছে, এই জন্য এখন আর ভালো লাগে না, বাচ্চা হয়েছে এখন আর ভালো লাগে না। এই জন্য বলি, ইসলামী শরিয়া আপনাকে যেখানে যতটুকু অধিকার দিয়েছে, এর থেকে বিজ্ঞান সম্মত, সমাজ সম্মত, পরিবেশ সম্মত সিদ্ধান্ত আর কিছুই হতে পারে না। বিবাহ যখন আপনি করতে যাবেন, আপনার বাবাও দেখবে না ওই পাত্রীকে বিবাহ করার আগ পর্যন্ত, আপনি দেখবেন আপনি পাত্র। আপনার বাবা তখনও পর্যন্ত ওই মহিলার জন্য আপনি মহিলার সামনে যাওয়া জায়েজ না। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা যখন শ্বশুর হবে তখন এই মহিলার সামনে যেতে পারবে, এর আগ পর্যন্ত নয়।
আর দুলাভাইয়ের জন্য মনে হয় একটু জায়েজ আছে নাকি? বলে আমি বিবাহ করবো আর আমার দুলাভাই দেখবি না, তা কি হয়? আরে কপাল পুরা। দুলাভাই মনে হয় বেহেশত থেকে জুব্বা গায়ে দিয়ে আসছে। কথাগুলো শুনলে যদিও কষ্ট হয়, কষ্ট হচ্ছে নাকি? মনে ব্যথা লাগতেছে, আঘাত লাগতে পারে, যেহেতু সমাজে এই ভাইরাস চলছে। কিন্তু সমাধান নিজেকে খুঁজে বের করতে হবে। হারাম দিয়া যদি সম্পর্ক শুরু হয়ে যায়, তার মধ্যে শান্তি থাকতে পারে না। এই জন্য আপনি যখন বিবাহ করতে যাচ্ছেন, আপনি নিজে চোখ দিয়ে দেখে নেবেন। আপনার যেমন দেখার অধিকার রয়েছে, পছন্দ করার অধিকার যেমন স্বামীর রয়েছে, পছন্দ করার অধিকার স্ত্রীর রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েও দেখবে যাকে বিবাহ করছে। এই জন্য গার্জিয়ানদেরকে বলবো, কোন ছেলেকে জোর করে মেয়ের উপরে চাপিয়ে দেবেন না। তার অধিকার রয়েছে, ইসলাম তাকে সে অধিকার দিয়েছে। আবার এমন যেন না হয় যে তার অধিকার আদায় করতে গিয়ে আপনি বলবেন, মা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছি, খুশি মতো একটা বাছাই করে নিয়ে আসো। না, তার সুযোগ নাই। কুফু মিল থাকতে হবে। ছেলেরা দিনদার কিনা, পরহেজগার কিনা, সর্বাধিক থেকে গার্জিয়ানের দায়িত্ব রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মনের হালাত সবচেয়ে বেশি ভালো কে জানে? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে নাকি? মনের হালাত সবচেয়ে বেশি ভালো কে জানে? আল্লাহ পাক বলেন, এই জন্য স্ত্রীকে যখন মহারণা দিবা, খুশি মনে দিয়া দিবা। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আবার মহরনার টাকা দিয়া মনের লোভ রাখবা না যে বউয়ের তো 2 লাখ টাকা দিলাম, দেখি ওখান থেকে আমার 1-1.5 লাখ টাকা দেয় কিনা। ওই আশাও থাকবা, এই টাকা বউ কোথায় খরচ করলো সে অধিকার তোমার নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। এই পূর্ণ মালিকানা নারী। তবে সেই টাকা থেকে ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান, যদি কোন ব্যক্তিকে মন খুশি মতো তোমার স্বামী, তোমার স্বামীকে তার স্ত্রী মন খুশি মতো মহরের টাকা থেকে কিছু টাকা দেয়, স্বেচ্ছায় খুশি মনে, ফাকুলুহু হানিআম মারিআ, সেটা তুমি খেতে পারবা। কিন্তু চেয়ে নিবা কিংবা লালসা মনের মধ্যে রেখে রাখবা, এর কোনো সুযোগ তোমাকে দেওয়া হয় না। আল্লাহু আকবার। নারীদের অধিকার এভাবে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আর আমরা এই অধিকার থেকে মা বোনদেরকে বঞ্চিত করেছি। সমাজের মধ্যে যৌতুক প্রথা মানুষেরা চালু করেছে, ইসলাম চালু করে। যৌতুক মনে হয় পাবনায় ঢুকে নাই এখন। বিবাহ করার সময়, বিবাহের সময় আগে থেকে মাথার মধ্যে রাখে, এত লেখাপড়া করলাম, শ্বশুরের কাছ থেকে মোটর সাইকেল তো একটা নিতেই হবে, ঠিক কিনা? বলে যে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে? বলে না, কোনো চাওয়া পাওয়া নাই, তবে ছেলেটা যেহেতু সরকারি চাকরি করবে তো সে হিসেবে অফিসে আদালত যাওয়ার জন্য একটা গাড়ি দরকার, কিন্তু চাওয়া পাওয়া নাই। দিলে ভালো হয়, চাওয়া পাওয়া নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চাওয়া তো যাবেই না, চাওয়ার ভানও করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌতুক প্রথা থেকে এই সমাজকে মুক্ত করুন। আমিন। একটু জোরে বলেন। যে সমস্ত যুবকেরা আপনারা আজকে এখানে এসেছেন, বিবাহ করেন নাই এমন কারা কারা আছেন? হাত দেখি। যারা কুমার আছেন এখন ভালো করে উঁচু করেন। শরম লজ্জার কি আছে এখানে? ভালো করে উঁচু, 2 হাত তুলেন, 2 হাত তুলেন। মাশাআল্লাহ। যারা বিবাহ করেন নাই, কুমার যারা, তারাকে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিত কারা আছেন? হাত দেখি। বিবাহিত, বিবাহিতের কাতার তো আজকে বড় হয়ে গিয়েছে। এখন একটা বিবাহিত যারা আছেন তারা একটা তাকবীর দেবে, লিল্লাহি তাকবীর। হাত নামান। কুমারদেরকে হারিয়ে দিয়েছে। কুমার যারা, তারা পরবর্তীতে আরেকটা সুযোগ চাচ্ছে, তাদেরকে একটা সুযোগ দেওয়া যাবে? আচ্ছা, এবার যারা বিবাহ করেননি তারা তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। এবার যারা বিবাহ করেছেন তারা আরেকবার লিল্লাহি তাকবীর। না, অবিবাহিতরা হেরেই গেল আজকে, ঠিক কিনা? এর মানে শোনেন, এর মানে বিবাহিতরাই সব সময় জয়লাভ করে।
এই জন্য যারা বিয়ে করেন নাই দ্রুত জয়ীদের কাতারে চলে আসেন ইনশাআল্লাহ। পৃথিবীতে বিবাহিতরাই বেশি সফল হয়েছে। আল্লাহু আকবার। রাসূল বিবাহ করতে উদ্বুদ্ধ করেছেন, আর বিবাহ বুড়ো বয়সে করবেন না, জওয়ান কালে বিবাহ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। ও যুবকেরা, যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নেবে, কারণ বিবাহ করলে চোখের হিফাজত হয়ে যায়, লজ্জাস্থানের হিফাজত হয়ে যায়। ওয়া মান লাম ইস্তাতি মিনকুমুল বাআতা ফালিয়াসুম, কারণ যার যে ব্যক্তির বিবাহ করার সময় মহান দেওয়ার সামর্থ্য নাই, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য নাই, ফালিয়াসুম, সে যদি রোজা রাখে, রোজা রাখবে, আল্লাহর কাছে দোয়া করবে। রিজিকের মালিক কে? জোরে বলতে হবে আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের দোয়া আপনার জন্য উন্মোচন করে দেবেন। বিবাহ করার সময় শ্বশুরের কাছ থেকে যৌতুক নেওয়ার ধান্দা করবেন না, ঠিক কি না? মনে থাকবে ইনশাআল্লাহ। যৌতুক নেবেন, যৌতুক নেবেন, স্ত্রীকে নগদ মোহরানাতে বিয়ে করবেন ইনশাআল্লাহ। বলে বিবাহ করার সময় এই জওয়ান কালে বিবাহ এই জন্য আমি করতে বলি, বুড়ো বয়সে বিয়ে করলে লস ছাড়া কোনো লাভ নাই। আমার একটা ঘটনা মনে পড়েছে, বলবো নাকি? কষ্ট হচ্ছে না আপনাদের? আমাদের দূর সম্পর্কে এক আত্মীয় বুড়ো বয়সে বিবাহ করেছে, স্ত্রী একদম যুবতী, আর ওনার দাড়ি টাড়ি সব সাদা হয়ে গেছে। একসাথে সিএনজি দিয়ে কোথায় যেন গিয়েছে, সিএনজি থেকে নামার পরে উনি স্বামী একটু দোকানে গিয়েছে, সিএনজি ড্রাইভার খুব অস্থির হয়ে যাচ্ছে, দ্রুত তাকে এখান থেকে নামিয়ে ভাড়া দিয়ে বিদায় হওয়ার জন্য। সিএনজি ড্রাইভার স্ত্রীকে ডেকে বলে, আপনার বাবা আসলে বলবেন তাড়াতাড়ি ভাড়াটা দিয়ে যাইতে। এই কথাটা একদম আমাদের ঘনিষ্ঠ জনে, আপনার আব্বাকে বলবে তাড়াতাড়ি সিএনজি ভাড়া দিয়ে যাওয়ার নামে। ওই মহিলা লজ্জা আর কোনো কথাই বলে না, বাড়িতে এসে ঘটনা বললো যে এই ঘটনা ঘটেছে। প্রিয় ভাইরা, আমি এক মাহফিলে এই ঘটনা বলেছিলাম যে আচ্ছা, এই যে পরিস্থিতি সৃষ্টি হলো, স্ত্রীকে বলছে আপনার বাবাকে বলেন ভাড়া দিতে, এই যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে, এর জন্য দায়ী কি? তখন একজন মাহফিলের শ্রোতা দাঁড়িয়ে বলে, হুজুর, এই জন্য রেলমন্ত্রী দায়ী। বলে এই জন্য রেলমন্ত্রী দায়ী। আমি তাকে বললাম, শোনেন, রেলমন্ত্রী তো চিরকুমার সংগঠনের সভাপতি ছিলেন, পরবর্তী বুড়ো বয়সে বুঝতে পারলেন যে এটা ভুল পথ, সঠিক পথ এটা নয়। বলুন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলছি, ভাইরা, রেলমন্ত্রী কাতারে নাম লেখাবেন না। তাহলে বাচ্চা নিয়ে রাস্তায় বের হলে আপনার বাচ্চাদেরকে, লোকদেরকে বলবে যে আপনার দাদাকে একটা চশমা কিনে দেন। ও যুবক ভাইরা আমার, বিবাহ করেন, যৌতুক ছাড়া বিবাহ করবেন, মহারণা দিয়ে বিবাহ করবেন, সাজিয়ে গুছিয়ে তাকে নিয়ে আসবেন, সম্মানের সাথে রাখবেন, পর্দা কুশিতার সাথে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে যেন আমরা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। জোরে করুন আমিন। মা বোনদের জন্য কিছু কথা বলে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি ঠিকমতো রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, লজ্জাস্থানের হিফাজত যদি মা বোনরা করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে খুশি, ওই দরজা দিয়ে ওই নারী আল্লাহর জান্নাতি হবে। এজন্য মা বোনদের পর্দা কুশিতার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করতে হওয়ার দরকার আছে না? আদায় হতে হবে কয় ওয়াক্ত নামাজ? আর পুরুষ যারা আছে তারা শুধু জুমার নামাজ, হ্যাঁ, তারা কয় ওয়াক্ত বলেন না ভাই? নামাজ কয় ওয়াক্ত? এই যে
কি মন্ত? যশমন্ত দুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজকে আয়োজন কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন করবে। এই যে জামে মসজিদের উন্নয়ন হচ্ছে, সবচেয়ে বড় উন্নয়ন হচ্ছে মুসল্লির উন্নয়ন, ঠিক কিনা? মসজিদ টাইলস হবে, বিল্ডিং হবে, ইমারত হবে, মুসল্লি থাকবে না, এটা কি উন্নয়ন বলে? না, এটাকে উন্নয়ন বলে না। এই জন্য মসজিদটাকে মুসল্লি দিয়ে আবাদ করতে হবে। আমরাই হব মসজিদের মুসল্লি। কিয়ামতের মাঠে এই মসজিদ হবে আমার নাজাতের সাক্ষী। আল্লাহু আকবার বলে। তাম পৃথিবী যখন ধুলায় উড়ে যাবে, এই মসজিদগুলো ভাসতে থাকবে। আল্লাহ পাক বলবেন মসজিদ ভাঙো না কেন? মসজিদ বলবে আল্লাহ যারা আমাকে আবাদ করেছে তাদের ব্যাপারে আমাকে যতক্ষণ আশ্বস্ত না করবে ততক্ষণ আমি ধ্বংস হব না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদকে আবাদ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। জামাতের সাথে আমরা ইনশাআল্লাহ নামাজ আদায় করব, আর মসজিদের উন্নয়ন কল্পে হৃদয়ের সম্পর্ক রাখবো আল্লাহর ঘরের সাথে। কিয়ামতের মাঠে আরশে মুআল্লার ছায়াতলে তারা স্থান পাবে যারা মসজিদের সাথে অন্তরটা ঝুলিয়ে রেখেছে, হৃদয়টাকে রটকিয়ে রেখেছে। আল্লাহ পাক এই মসজিদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, এটা সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে, আমার লিখিত একটা বই আসছে বাজারে। দেশ বিদেশের অসংখ্য মহিলারা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা বিভিন্ন ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেন। বিশেষ করে রমজান যখন আসে প্রশ্নের মাত্রা বাড়তেই থাকে, ঠিক কিনা? আমাদেরকে তারা হাতের কাছে পান না, মোবাইলে, মেসেঞ্জারে তারা বিভিন্ন মাসলা জিজ্ঞেস করে, মাহফিলে লিখিত মাসলা করে। এই মাসলার জবাব তো মাহফিলে দেওয়া সম্ভব না, ঠিক কিনা? এই জন্য আমরা কিতাব রচনা করেছি, কোরআন সুন্নাহ ফিকহের কিতাবের রেফারেন্স সহ, মাত্র 100 টাকা করে কপি। অল্প কিছু বই স্টেজে আছে, আর গাড়িতে মনে হয় কিছু বই থাকতে পারে। তাহলে আপনার যাওয়ার সময় ইনশাআল্লাহ কিতাবটি মা বোনদেরকে হাদিয়া দেওয়ার জন্য কিংবা নিজেরা পড়ার জন্য সংগ্রহ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মার হিদায়াতের জন্য কিতাবটি কবুল করেন, চিল্লায় বলেন আমিন। প্রিয় ভাইরা, এই মসজিদের উন্নয়ন কল্পে ইতোমধ্যে অনেক ভাইরাই আলহামদুলিল্লাহ দান করেছেন। এখানে আমার আগের বক্তা যিনি ছিলেন তার কাছেও আপনারা বেশ কিছু টাকা দান করেছেন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমি লম্বা সময় নেব না, খুব বেশি হলে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি এই কালেকশন শেষ করে আমরা মুনাজাতের মধ্যে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা উঠা বসা করবেন না, একজন মানুষ অনুরোধ জানাচ্ছি।